কি হয়েছে? ব্যথা? এই তার রূপম, এই গাছ 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 গাছ। আস্তে 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 পিছনে যাও, পিছনে পিছনে যাও। কি হবে? আর একটা দড়ি দিতে বলো। কেন? পিছনে চলো। তো শীতকাল, এখান থেকে বসেও কিন্তু তোমরা ভিউ এনজয় করতে পারবে, কারণ হাতে আবার এক কাপ চা। এটা হচ্ছে দুধ চা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মঙ্গলগঞ্জ ইচ্ছেগুড়ি রিসোর্ট। সকালবেলা একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, আর হাতে এসেছি দুটো বিস্কিট, এখানে চা, এটা হচ্ছে লাল চা। আগে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে দুধ চাটাও এখানে অপশানে আছে, লিকার চাটাও অপশানে আছে, বাট আমি সকাল সকাল একটু লিকার চা খেয়েছি। ঠিক আছে, যদি কেউ দুধ চা খাও তাহলে সেও এখান থেকে দুধ চা অর্ডার করে খেতেই পারে, কোনো চাপ নেই। তার জন্য এক্সট্রা কোনো প্যাকেজ, এখানে এক্সট্রা কোনো টাকা তোমাদেরকে দিতে হবে না, ওটা প্যাকেজের মধ্যেই থাকে, চাপ নেই। তো আমি একটু লাল চা আর বিস্কুটটা খেয়ে নিই, তোমরা ততক্ষণ একটু এনজয় করো। মর্নিং আরেকবার সবাইকে, কারণ হাতে আবার এক কাপ চা, এটা হচ্ছে দুধ চা। তো দুধ চায়ের অপশানও ছিল, বাট আমি একটু দুধ চা খেতে ভালোবাসি বলে লিকার চা দুধ চা সব একসাথেই আর কি খাওয়া হয়েছে। তো এখন যাচ্ছি একটুখানি নদীর ধারে, আর বাংলাদেশে বর্ডার তো আর ভিজিট করা হলো না, খুব খারাপ লাগছে, কারণ এখান থেকে বেশি দূরও না, 9.3 কিলোমিটার, তো সেটা যাওয়া হয়নি। কেন সেটা তোমরা আগের এপিসোডে তোমরা দেখেছো আশা করি। মনটা খুব খারাপ, গাড়ি বলা হয়েছে, গাড়ি কখন আসে দেখি। সেই গাড়ি এলে পরে আমার এই গাড়িটাকে ঠেলে ওর ভেতরে তুলতে হবে, আজকে অনেক চাপ আছে, অনেক চাপ। তো সৈকত আর আমাদের শুভ দুজনে মিলে চলে গেছে হচ্ছে নদীর ধারে, আর আমি আর আমার সাথে হচ্ছে রূপম, এই দুজনে একসাথে যাচ্ছি হচ্ছে একটু নদীর ধারে। বাট সকালবেলা গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, মানে একদম নিস্তব্ধ, একটা ঠান্ডা একটা হাওয়া চলছে, অসাধারণ লাগছে। কেমন লাগলো বলো পাখির চোখে পুরো নীলকুঠিটাকে? আশা করি হয়তো ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে নিচে একটু কমেন্ট করে জানিও আমাকে, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে সাবস্ক্রাইব করে নিও, এর থেকে বেশি আর কি বলবো বলো। আর সামনে দেখছি প্রি ওয়েডিং শ্যুট চলছে, ড্রোন চলছে, কত ভালো লাগছে দেখতে। আর এখন এখান থেকে যাব হচ্ছে আমাদের ক্যাম্পে, সেখানে খাবার দাবার খাবো, কারণ সকালবেলা ব্রেকফাস্ট তো আমাদের আছে আমাদের প্যাকেজের মধ্যেই। আর এই প্যাকেজটা 1200 টাকার প্যাকেজ, তোমাদেরকে আগেও বলেছি, আবারও এখন বলে দিলাম, 1200 টাকার প্যাকেজ। আর ব্রেকফাস্টে কী আছে সেটা একবার ওখানে গিয়েই দেখতে হবে। তা বল সকালবেলাটা কেমন লাগলো? খুবই সুন্দর, শুধু আর একটু সকালে এলে কুয়াশা দেখা যেত। হ্যাঁ, কিন্তু সকালবেলা ঘুম ভাঙেনি, কিন্তু হাওয়াটা পুরো ফ্রেশ হাওয়া।
সত্যি ফ্রেশ হাওয়া, এত গাছ আছে না, দেখ এত গাছ আছে না, সেই জন্য। এখন ব্রেকফাস্ট টাইম, যাই ব্রেকফাস্ট করতে। ঘড়িকাটায় বাজে এখন 10টা 20, আর 10টা 20-তে আমরা এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে তৈরি হয়ে গেছে, খাওয়া হয়নি, আমরা একটুখানি গোছগাছ করছিলাম কারণ বাড়িতে তো ফিরতে হবে। এই খাবারে কি আছে আজকে? খাবারে কি দিয়েছে? লুচি, সিদ্ধ, গোলাপজাম, আলুর দম। বাহ, তো খেয়ে দেখ কেমন লাগে। মিষ্টি তো মিষ্টি খেতে লাগবে। লুচিটা হেবি বড় বড় লুচি, বড় বড় নরম 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 গরম। এ তোদের কি নেমন্তন্ন করে খাওয়াতে হবে? না খাচ্ছি। তাহলে খেয়ে নে। তোর তোর পান্তটা ছোট। হ্যাঁ, পান্তুয়াটা সত্যি ও ছোট দিয়েছে। আমারটা ছোট না, মিষ্টিটা ছোট। খেয়ে দেখ কেমন লাগে। হেবি দেখ, সত্যি এখানে খাবারের টেস্ট একদম ভালো না। সবাই বলছে খাবার দাবারের টেস্ট কিন্তু খুব সুন্দর। আমি একটুখানি টেস্ট করি, কারণ যে আলুর দমটা দিই তার মধ্যে ঝোল কিন্তু বেশি হয়েছে, তাই জন্য আমি ভাবি একটুখানি নাকটা উঁচু হয়ে গেছিলো, খেয়ে দিই কেমন লাগে। অসাম অসাম, দারুণ খেতে, দারুণ। খাবার শেষ করি, আর ওদের গাড়ি আসলে পরে আমার ধন্যকে ওখানে তুলতে হবে, কিছু করার তো নেই। খাবারটা শেষ করে নিই। আর ও 1 মিনিট, মিষ্টির সাইজ হচ্ছে এরকম, আর ডিম যেমন হয় এরকম। এটা তো আর টেস্ট তোমাদেরকে আর কিছু বলার নেই। খাবারটা শেষ করি, দেন গাড়ি আসুক, তারপর সব কিছু হচ্ছে। ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। তো আমাদের সাথে রয়েছে রামদা শুরু থেকে, মানে আমরা যখন থেকে এসেছি তখন থেকে এখনো পর্যন্ত রামদার ব্যবহার জাস্ট অতুলনীয়। আর সব থেকে একটাই কথা বলবো যে এখানে যা যা খাবার রয়েছে, তোমরা সকালে খাবে, বিকেলে খাবে বা সন্ধ্যেবেলায় খাবে, প্রত্যেকটা জাস্ট অতুলনীয়। আমি মানে দুপুরবেলায় পেট ভর্তি করে খেয়েছি, মানে উইদিন 1 আওয়ারের মধ্যে সব কিছু হজম হয়ে গেছে। দাদা আমাকে একটাই কথা বললো যে আমরা কোনো গুঁড়ো মশলা ইউজ করি না, যা হয় এটা আমাদের অর্গানিক এবং বাটা মশলা। তো বুঝতেই পারছো। তো রামদা, তোমাকে আমি জিজ্ঞাসা করছি যে এখানে মোটামুটি তোমার কতগুলো টেন্ট আছে, কতগুলো সমোসা কটেজ আছে, একটু যদি আমাদেরকে বলে দাও। হ্যাঁ, টেন্ট আছে 13টা, সমোসা কটেজ 3টে, বাম্বু কটেজ আছে তোমার 5টা, একটা 4 বেড আছে, টি হাউস 2টো, আর ডুলাক্স আছে 4। আচ্ছা, ডিলাক্স হচ্ছে 4টে। আর টোটাল এখানে তোমার ক্যাম্পে মোটামুটি কতগুলো? 70-75। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড যে 75 জন একসাথে তোমরা এই ক্যাম্পে থাকতে পারবে। আর মোটামুটি কেমন কি প্রাইস আছে যদি আমাকে একটু বলো। আমাদের বর্তমানে যে প্রাইসটা আছে, বর্তমানে টেন্ট 1200 টাকা পার হেড, সমোসা 1400 পার হেড, বাম্বু কটেজ যেটা আছে ওটা 1800, আর তোমার যেটা টি হাউস আছে 2000 পার হেড, আর ডুলাক্সগুলো 2500 টাকা পার হেড। ঠিক আছে, এটা শুক্র শনি রবি, ঠিক আছে। আর ওকেশনগুলো ঠিক আছে কম বেশি হতে পারে। হ্যাঁ, কারণ সিজনের সময়তে একটু রেট এদিক ওদিক ও থাকেই সব জায়গাতেই, কারণ তোমরা তো বিভিন্ন জায়গাতে ঘোরো, আমরা জানি একটু এদিক ওদিক হয়। আর সিজন ছাড়া বলো বা উইকেন্ড ছাড়া, মানে উইকের মধ্যে আসলে সেখানেও একটু হয়তো কম বেশি হয়। তো আচ্ছা, তোমার এখানে স্পেশাল যেটা আমার খেয়ে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাম্বু চিকেনটা। ওটা আমার সেরা খেতে লেগেছে, মানে এটা মানে মুখে লেগে থাকবে এরকম একটা ব্যাপার। তো রামদা, তুমি আমাদেরকে একটুখানি দেখিয়ে দাও যে এগুলোতে কি কি আছে, মানে তোমার এই ট্রি হাউসটা। কারণ এতক্ষণ ধরে মানে ক্যাম্পে পুরো লোকজন ঠাসা ছিল, কোনো রুম তোমাদেরকে দেখাতেই পারিনি, শুধু করে টেন্ট দেখিয়েছি, আর কিছুই তোমাদেরকে আমি দেখাতেই পারিনি। তো রামদাই আমাদেরকে দেখিয়ে দেবে। তো যাওয়া যাক নাকি? হ্যাঁ চলো। আচ্ছা, এগুলো হচ্ছে সামোসা কটেজ, তাই তো? ফ্লোরে, বিছনাটা ফ্লোরে, ফ্যান দেওয়া আছে। আচ্ছা, এখানে বিছানা হচ্ছে ফ্লোরে, ফ্যান দেওয়া রয়েছে একটা, আর ইলেকট্রিকের ব্যবস্থা তো রয়েছে, তাই তো? আচ্ছা, ওপরে রয়েছে লাইট, 3টে লাইট রয়েছে। আর এই হচ্ছে বেডের মধ্যে কিন্তু টাওয়াল দেওয়া রয়েছে, আর শীতকাল বলে ব্ল্যাঙ্কেটও কিন্তু রয়েছে। আচ্ছা, এটা কত করে কি পড়ছে বর্তমানে? এটা বর্তমানে 1400 টাকা। আচ্ছা, এটার সাথে অ্যাটাচ বাথরুম হয় না? না, এটা কমন বাথরুম। ওকে। এই ট্রি হাউসে ওঠার জন্য কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে, এটা কিন্তু একটু সাবধানে, কারণ হচ্ছে পা যদি স্লিপ করে তাহলেই কিন্তু গল্প। এটা হচ্ছে ট্রি হাউস, তাই তো? চলো। আচ্ছা, ট্রি হাউসের মধ্যে এত বড় বেড রয়েছে, মানে মোটামুটি আরামসে 3 জন তো শুয়ে পড়তে পারবে, তাই তো? আচ্ছা, এখানে বেড রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ, সঙ্গে কিন্তু এখানে এসিও রয়েছে, মানে যদি তোমরা গরমকালে আসো তখন এসিও এখান থেকে ইউজ করতে পারবে। তাছাড়া ফ্যান রয়েছে,
আর লাইটের ব্যবস্থা রয়েছে। এটা মনে হয় একটা স্পিকার, তাই তো? এখান থেকে আর কি ও গান শোনা যাবে। আর একটুখানি বাথরুমটা দেখিয়ে দাও। আচ্ছা, এই হচ্ছে বাথরুম। বাথরুমের মধ্যে ওয়েস্টার্ন রয়েছে, জেট স্প্রে, অ্যান্ড এখানে শাওয়ার রয়েছে, আর জামা কাপড় রাখার জন্য এখানে একটা হ্যাঙ্গারও রয়েছে। ট্রি হাউসের সব থেকে বড় বেনিফিট হচ্ছে এরকম একটা ব্যালকানি রয়েছে। এই ব্যালকানিতে তোমরা যদি আসো এখান থেকে এত সুন্দর তোমরা ভিউ এনজয় করতে পারবে। আমি ভিউটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো একদম সমস্ত জমিতে কিন্তু চাষ করা চলছে। তো শীতকাল, এখান থেকে বসেও কিন্তু তোমরা ভিউ এনজয় করতে পারবে, এটা কিন্তু সব থেকে বড় একটা বেনিফিট। এছাড়া রুম থেকে বসেও তোমরা এনজয় করতে পারবে, তার কারণ হচ্ছে রুমের এখানে জানলা রয়েছে, জানলাটাকে ওপেন করলে তোমরা এরকম ভিউ কিন্তু দেখতে পাবে। তো এটা হচ্ছে সব থেকে বড়। আর এটার সাথে কিন্তু আরেকটা ব্যালকনিও পাওয়া যাবে, তবে আমি এটা বলতে মিস করে গেলাম। এখানে কিন্তু মিরর রয়েছে, জল খাবার জন্য জগ রয়েছে এবং গ্লাসও থাকে। আর এই সাইডেও তোমরা আরেকটা ব্যালকনি পাবে, সেখান থেকেও তোমরা এরকম ভিউজ পাবে। আর তোমরা যদি মনে করো যে এখানে বসে একটু সময় কাটাবে, তার জন্য এখানে চেয়ারও দেওয়া রয়েছে। আর সন্ধ্যেবেলায় ক্যাম্পটা কিন্তু মারাত্মক লাগে যখন লাইটগুলো জ্বলে। এখানে হচ্ছে আমাদের ডিলাক্স কটেজ। তো ডিলাক্স কটেজের রুমগুলো দাদা আমাদেরকে দেখাতে নিয়ে যাবে। ডিলাক্স কটেজে ওঠার জন্য এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু তোমাদেরকে উপরে উঠে যেতে হবে। নিচেও রুম আছে এবং ওপরেও রুম আছে, একই রুম তো? ওকে। তোমার নাম? আমার নাম সরজিৎ। আচ্ছা, আমার নাম সরজিৎ। আচ্ছা, এটা হচ্ছে ডিলাক্স রুম। ডিলাক্স রুমটার এখানে যে ব্যবস্থা রয়েছে, ব্যবস্থাটা সত্যিই খুব ভালো। আর পয়েন্ট, এখানে তোমরা একটা জিনিস নোটও করে নাও, এখানে যে টাওয়াল পাবে তার সঙ্গে তোমরা সাবান পাবে, শ্যাম্পু পাবে, আর কফিও পেয়ে যাবে। এখানে ইলেকট্রিক কেটলি রয়েছে চা খাওয়ার জন্য বা কফি খাওয়ার জন্য। এছাড়া এখানে কাপ দেওয়া রয়েছে, আর তার সাথে সাথে জল খাবার জন্য জগ এবং গ্লাস, এবং সময় কাটানোর জন্য এত বড় একটা সোফা রয়েছে। আর এরকম পেন্টিং করা রয়েছে। তাছাড়া এখানে একটা ওয়ার্ড্রপ পাবে, ওয়ার্ড্রপে তোমরা তোমাদের জিনিসপত্র রাখো। আর তার সাথে সাথে টিভিও রয়েছে এখানে বিনোদনের জন্য। আর বাথরুমটা কীরকম সেটাও তোমাদেরকে দেখাই। বাহ, সব কটার মধ্যে থেকে ডিলাক্স রুমের বাথরুমটাই আমার সব থেকে বেশি পছন্দ হলো। এখানে শীতকালের জন্য গিজারও দেওয়া রয়েছে, শাওয়ার রয়েছে, বালতি তো অবভিয়াসলি আছেই। এখানে রয়েছে ওয়েস্টার্ন, তার সাথে সাথে এখানে বেসিন রয়েছে, জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার রয়েছে। তো মোটামুটি এখানে কমপ্লিট একদম। আচ্ছা, এই রুমটা মোটামুটি ভাড়া কেমন পড়ে দাদা? পার হেড 2500 টাকা, খাওয়া দাওয়ার সময়। তো এখন যেটাতে ঢুকছি সেটা হচ্ছে ট্রি হাউস, সরি বাম্বু কটেজ, তাই তো? বাম্বু কটেজটা দেখতে এরকম, এতটা সুন্দর। চাদর পাতা রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গার রয়েছে। তাছাড়া একটা ছোট্ট টেবিল, অ্যাশট্রে, সঙ্গে জলের জগ আর গ্লাস রয়েছে। এই হচ্ছে বিছানা, আর মাথার উপরে ফ্যান রয়েছে। গরমকালে যদি তোমরা আসো তাহলে কষ্ট হবে না। আর এখানে যে বাথরুমটা রয়েছে, বাথরুমটা এরকম, বাথরুমে ওয়েস্টার্ন রয়েছে। তাছাড়া সাবান রাখার জন্য একটা জায়গা, বালতি, তার সাথে শাওয়ার, আর জামা কাপড় হ্যাং করার জন্য এরকম একটা হ্যাঙ্গার রয়েছে। তো মোটামুটি সবটাই বেশ ভালো লাগছে। আর যদি তোমরা মনে করো যে খেয়ে দিয়ে উঠে হাত ধোবে, তো সেটার জন্য তোমাদের এখানে রয়েছে একটা বেসিন। তো আশা করি তোমাদের সমস্ত ডাউট হয়তো ক্লিয়ার হয়ে গেছে যে কেমন কি প্রাইস হতে পারে। বাট এটা আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে অকেশনালি একটু এদিক ওদিক কিন্তু দাম হয়। তো সেটা এখানে ফোন নাম্বার এবং লোকেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। বাট মাস্ট বুকিং করার আগে একটু কল করো যে এখন কি প্রাইস যাচ্ছে। এবার প্রাইস কিন্তু একটু আপ ডাউন হয়, এখন কিন্তু পুরো পিক সিজন চলছে, তাই জন্য কিন্তু প্রাইস একটু এদিক ওদিক হয়ে আছে। এখানে একটা ব্যাপার রয়েছে, ব্যাপারটা হচ্ছে যে যদি তোমরা সামোসা কটেজে থাকো আর যদি তোমরা টেন্টে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে কমন টয়লেট ইউজ করতেই হবে। তো কমন টয়লেটটা কিন্তু তোমাদের এখানে মনে রাখাটা দরকার যে কোন কোন জায়গাতে তোমরা কমন টয়লেট পাবে। ট্রি হাউসে তো অবভিয়াসলি এসিও রয়েছে এবং অ্যাটাচ বাথরুমও রয়েছে। আর ডিলাক্স কটেজে কিন্তু এখন এসি নেই, এসি হয়ে যাবে, এক্ষুনি আমি ওদের সাথে কথা বলছিলাম, তো এসি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেহেতু শীতকাল, তাই জন্য এসি তো আর লাগে না। তো এই ছিল টোটাল ক্যাম্প। আর রাত্রেবেলা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি যে এক্স্যাক্টলি ক্যাম্পটা কেমন সুন্দর লাগে দেখতে। শুধু এখন অপেক্ষা করছি যে আমাদের গাড়িটা কখন আসবে। আমি একটা ছোটো হাতি একটা অর্গানাইজ করিয়েছি, তো ওতে করেই আমার গাড়িটাকে তোলাবো, তুলে নিয়ে যাব হচ্ছে আমার বাড়ি। মানে গাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, গাড়ির মানে এখন যা অবস্থা
ভালো লাগছে না। গাড়ি ঢুকছে এখন রিসর্ট ইচ্ছে কুঠিতে। ঢুকিয়ে দাও। যাও, লাগবে না, যাও আরামসে। চলো। যা জায়গা আছে দুটো গাড়ি আমরা একসাথে উঠিয়ে দেবো, আমরাও ভেতরে বসে যাব, চাপ নেই। এই যে আমাদের দুটো গাড়িকেই উঠিয়ে দেবো, বেকার আর আলাদা করে কোনো যাওয়ার কোনো সিন নেই। ইস, গাড়িটার ওপরে না বিড়াল উঠেছে রাত্রেবেলায়। ইস ও গাড়িটায় কি সমস্যা হচ্ছে দেখ। এই আমি কিল সুইচটা অন করলাম, মানে ইঞ্জিন অন হলো, শুধু এই হয়ে যাচ্ছে, মানে স্পার্কই হয়ে যাচ্ছে। লেগ গার্ড ধরলে উঠবে না গাড়ি। গাড়ি সোজা করা হবে একদম পাটা তো নেই করে এরপরে সোজা পারবে? একা পারা যাবে না। কি করলো লেগ গার্ড? আমি আর তুমি লেগ গার্ড ও চাপা এই ব্রেক মার মেরেছিস তো। কাম করে মার। ওটা তুমি উপরে উঠে যাও, উপরে উঠে যাও। উঠলে আমি আর ধরতে পারবো না তো, উপরে উঠলে। হ্যাঁ এখন উঠতে হবে না, মানে এখানে উঠতে হবে না স্টার্ট তো হবেই না, হচ্ছে না তো। চলো পিছন খেলো, ব্রেক ছাড়ো, ডান ব্রেক ছাড়ো। এবার ব্রেক স্যার একটুখানি ইয়েটা মারো না, তোমার ওই হ্যান্ডব্রেকটা মারো। এটা তো উঠবে না তো। তুমি উপরে যাও কাকা, তুমি উপরে যাও। আগে তাকিও না ভাই, তুমি পেছন থাকিও না। চলো ব্রেক ছেড়ে দাও। আস্তে পিছনে যাও পিছনে চলো। ধরে আছি। এক সাইড করে দাও, এটা সাইড করতে হবে। হ্যাঁ যখন গাড়ি যাচ্ছে চালিয়ে চলে যেতে পারতো। না দরকার নেই, তুমি মিডিল করে রাখো। তাহলে দুটো গাড়ি উঠলে ব্যালেন্সটা ভালো হবে। দুটো তো একই সিসির গাড়ি, এত বড় একটা গাড়ি বুক করো। দুটো তো একই সিসির গাড়ি, দুদিকে সেম লোড থাকবে। ডবল মেরে দাও। ডবল উঠবো আমি? ডবল উঠবে? এটা ওঠ না, ডবল ডবল স্ট্যান্ড দাও। ঠিক আছে, ডবল করতে গেলে উঠে যাবে। না ও তো পিছনে আসবে, দেখবে না তো। চলো তাহলে একটা হলো, একটা কমপ্লিট হলো। একটু সাইড করে দাও সামনে। দিস ইজ মাই অ্যাডভান্টেজ অ্যান্ড দিস ইজ ইওর মানে ডিসঅ্যাডভান্টেজ। তোরটা যদি কি পেছনে সাড়ে 800 লাগানো থাকতো, পরের পজিশনটা পাওয়া যায়। এই গাড়িটা উপরে তুলে দিচ্ছি, দুটো একসাথে বেরিয়ে যাবে। এই গাড়িটা ঠিক আছে, প্রবলেম কিছু নেই, বাট তাও ব্রেক মার দিচ্ছি। মার ব্রেক মার। ঠিক আছে, ব্রেক মেরে রাখি। পিছনে চালাতে হবে। একটা সাইড করো, একটা সাইড করো। তেলটা ধরে যাবে। ফাইনালি আমাদের গাড়ি উপরে তোলা একদম কমপ্লিট হয়ে গেছে। মানে খারাপ লাগছে যে এতক্ষণে হয়তো আমরা বাড়ি চলে যেতাম যদি আমাদের গাড়ি ঠিক থাকতো, কি তাই তো? এতক্ষণে বাড়ি চলে যেতাম, বাড়ির কাছাকাছি আমরা চলেও যেতাম এতক্ষণে। তো কপাল খারাপ থাকলে যা হয় আর কি।
গাড়ি এসছে, এতক্ষণ লেটে এসছে, মানে সব মিলিয়ে মিশিয়ে রোববার দিনটা পুরো মেচাকার। তো গাড়ি এখান থেকে এরকম ভাবে বাধা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর এখন গাড়ি পুরো বাড়ি অবধি যাবে, তো আমরা সবাই পিছনে দাঁড়িয়ে যাবো। লাগেজ আছে, লাগেজগুলো উঠিয়ে দিয়ে দেন তারপরে ও বেরিয়ে যাবে একসাথে। তো ফাইনালি আমাদের গাড়ি মানে বাড়ি যাওয়ার জন্য একদম পুরো রেডি, বাইরে বেরিয়ে পড়েছি। আর কিছু বলার নেই। আর এদিক দিয়ে যাবে গুরু? হ্যাঁ, এদিকে রাস্তাটা তাও ভদ্র। হ্যাঁ, ওটা আরো খারাপ, ওটা উঁচু নিচু রাস্তা। তো এই হলো আপডেট। মেন রোডে উঠি, দেন তারপরে দেখছি কিরকম ভাবে কি হচ্ছে না হচ্ছে। আর তো কিছু করার নেই, এখন সেটা গাড়িটাকে নিয়ে যেতে হবে গাড়িতে। রাস্তা দেখো, রাস্তা কি অবস্থা দেখো, পুরো খারাপ রাস্তা এখানে। তো আরো খারাপ রে, চারিদিকে কত চাষ হয়েছে দেখো, কত চাষ। আচ্ছা, শিষ্যেন্দু ওর মামাবাড়িতে গেলে, ও মামাবাড়িতে সত্যি কথা বলতে মানে একটা মন্দির আছে, কালী মন্দির আছে, মানে খুব জাগ্রত মন্দির। হ্যাঁ, বাড়ির মন্দির তো। আর কালী পুজোর সময় ওখানে কিছু না কিছু বোঝা আছে। এবার আমরা গেছিলাম, আমাদের মধ্যে কেউ আওয়াজ পাইনি। আমাদের মধ্যে একটা বন্ধু ছিল, ওর নাম সুসবু, ওর মায়ের পায়ের নুপুরের আওয়াজ পেয়েছে। আচ্ছা, এরকম মাঝে মধ্যে কেউ ওনাকে শুনতে পায় বাড়ি, এটা ওদের মুখ থেকেও শোনা। হ্যাঁ আছে, কিছু তো আছে, পজিটিভ এনার্জিও আছে, নেগেটিভ এনার্জিও আছে। এই তার রূপম, ঠিক আছে, গাছ 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 সাবওয়ে সাইবার ও অ্যাডভেঞ্চারফুল রাস্তা। এরকম ভাবে যাচ্ছি, কপালটা তুঙ্গে যাচ্ছে আমার। এত ওই দেখ, ওদিকে দেখ ট্র্যাক্টর। আরে থাম থাম রে ভাই, ঢোকাস না রে, গাড়ি ঢোকাস না। দুপুর এখন পাক্কা 2:30 বাজে। আর 2:30-এর সময় আমরা এখন সবে নাটাবেড়িয়া বাজারে এলাম। এরপরে এখান থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে তারপরে আরও অনেক রোড হয়ে তারপরে বাড়ি যেতে হবে। আর ডিরেক্টলি রোদটা এতটা মুখের উপরে পড়ছে না, এটা ভালো লাগছে না, কষ্ট হচ্ছে, মানে চোখে প্রচণ্ড লাগছে। সানগ্লাস পুরো রোদটা একদম পুরো ভেদ করে যেন চোখে ঠেকছে। মিষ্টির দোকান পেয়েছি, নিরাপদ মিষ্টান্ন ভান্ডার। কি সব দোকানের নামও দেখতে হচ্ছে। হ্যাঁ, মোটামুটি মাঝে একটু ওই 1/2 ঘন্টা ব্রেক হয়ে গেল, মানে আমরা খাইনি, ড্রাইভাররা কিছু এখনো পর্যন্ত খাইনি বলে খেতে গেল। তো আসলে খেতে মন চাইছে না, মানে গাড়িটা এরকম হয়ে গেল, তো জানি না কি কি হবে, কি হবে। আর একটা দড়ি দিতে বলো। কেন? আরে ও তো ঠিক আছে, ঠিকই তো আছে। কি হচ্ছে ওখানে? ওখানে তো ঠিকই ছিল, কোথায় কি হয়েছে? ক্লাচ? হ্যাঁ, এটা পুরো জাম হয়ে গেছে। হেলমেটটা ভেতরে ঢোকা। তোমাদের গাড়িতে জায়গা আছে? না না, হেলমেট ভেতরে ঢোকা। আমার তো ফিক্সড আছে। করে দিচ্ছ। লক হয়েছে, লক হয়েছে, লক হয়েছে। আর জামটাই ছিল, ভালো ছিল না, বড় লক করে দিয়েছি। গলা লক? আচ্ছা, তোমার গাড়ি কিচ্ছু আমার গাড়ি যেটা আছে ঠিক আছে ভাই, ঠিক আছে। ও আমাদের অবস্থা এরকম যে এখানে একটা গাড়ি
সামনে আরও গাড়ি, পুরো লম্বা জাম। এখানে দেখো একটা বাস ডান দিক থেকে আসছে, এই যে আসছে। এখন 9:30 বাজে। এখন আমরা আছি হচ্ছে ওই পাকসাকা 7 পয়েন্ট, সেখানে আমরা খাবো অ্যান্ড দেন সেখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরোবো। আমরা খাবো দেন তারপরে এখান থেকে আমরা বেরোবো। এটাও ভিডিও করো আর আমরা এখন কি খাবো? বিরিয়ানি কি আছে পাওয়া যায়? বিরিয়ানি আশা করছি বিরিয়ানি পেয়ে যাবো। কি খাবো আমরা? তোমরা জানো, আমি কিছু খাবো। বিরিয়ানি। ও খাবি না তো? ঠিক আছে চল। কি হয়েছে? ব্যথা? দুপুর 1:30টায় বেরোনোর পর বাড়ি ফিরেছি রাত 11টা। তাই শরীরে আর কোনো কথা বলে ভিডিও করার মতন আর এনার্জি নেই। তাই জন্য এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হেলদি উইথ হাই ভোল্ট এক্সপ্লোরার। চলো বাই।